আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যে ৭,১৩৫ জন লোক নিয়োগের যে একটি বিজ্ঞপ্তি ছিল সেখানে প্রত্যেকটা জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা শুরু হয়ে গেছে। তো সেই উদ্দেশ্যে এখানে দেখতে পারতেছেন সেই উদ্যোগে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মিডওয়াইফ এই পদে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা মিডওয়াইফ পদে আবেদন করতে পারবেন। তো আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি পুরোটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, এরপরে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন কত টাকা, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখতে পারতেছেন পদের নাম যেটা রয়েছে মিডওয়াইফ, এখানে পদের সংখ্যা ধরা আছে 32 জন। তো যোগ্যতা চেয়েছে কি কি যোগ্যতা লাগবে, যে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়স দেখতে পারতেছেন 18/8/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 30 বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। তো মাসিক বেতন সর্বসাকুল্য দেখতে পারতেছেন এখানে 30,000 টাকা ধরা হয়েছে। অন্যান্য সুবিধা রয়েছে উৎসব ভাতা ও নববর্ষে ভাতার সুবিধা রয়েছে সরকারি বিধি মোতাবেক। তো চাকরির মেয়াদকাল এখানে দেওয়া রয়েছে মেয়াদ ভিত্তিক, যে 1/9/2024 খ্রিস্টাব্দ হতে 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত, তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে। তো এখানে শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন প্রার্থীদের অবশ্যই আগামী 18/8/2024 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্র স্ক্যান কপি সহ পরিচালক MCH সার্ভিসেস বরাবর ইমেইলে আবেদন করতে হবে। তো অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে MCH সার্ভিসের ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর নিজ নাম, পিতার নাম, এরপর দেখতে পারতেছেন রয়েছে মাতার নাম, তারপরে স্বামীর নাম প্রযোজ্য ক্ষেত্রে, এরপরে রয়েছে মাতার বর্তমান ঠিকানা, গ্রাম মহল্লা, এরপর ডাকঘর, পোস্ট কোড নং, উপজেলা, জেলা, স্থায়ী ঠিকানা, গ্রাম মহল্লা, ডাকঘর। এখানে স্থায়ী ঠিকানা এগুলো চেয়েছে, যে বৈবাহিক অবস্থা, জন্ম তারিখ, জাতীয়তা, অভিজ্ঞতা, বই, এরপরে ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, আবেদনপত্রের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। তারপর রয়েছে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। তো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি ও বিএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন এর সত্যায়িত কপি, আবেদনপত্রের সাথে প্রার্থীর স্টুডিওতে সদ্য তোলা রঙিন ছবি 300x200 পিক্সেল এবং আবেদনের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদপত্র, যে ইউনিয়ন পরিষেবা, এরপরে সিটি কর্পোরেশনের দেখতে পারেন সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা এবং সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ লাগবে, সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রবেশপত্র প্রার্থী কর্তৃক ইমেইল প্রেরণ করা হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া অন্যান্য প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত আপ্যায়ন ভাতা প্রদান করা হবে না। যে কোনো প্রকার তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বিস্তারিত জানার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এখানে ওপরে কিছু কথা রয়েছে যে কোন কোন ইউনিটে এখানে লোক নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে MCH সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপির অধীনে অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট এবং বান্দরবান, সুনামগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলার 14টি নির্বাচিত ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে 32 জন মিডওয়াইফ নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের সময়সীমা রয়েছে 18/8/2024 তারিখ পর্যন্ত।
আরও আপনারা কিছুদিন সময় পাবেন। তো যারা এখনো আবেদন করেন নাই খুব দ্রুত আবেদন করে ফেলুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.